আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো মুহাব্বতের শরবত তৈরির রেসিপি। আসলে এটা হচ্ছে আমি তৈরি করছি না, ওই যে রুয়াবজা, সেই রুয়াবজার থেকে আমার ওই রুয়াবজার পাতিল দিয়ে আমি এখানে আপনাদের মুহাব্বত শরবতটা তৈরি করে দেখাচ্ছি। মানে ওটার মধ্যে তো আমার রুয়াবজা দিতেই হবে, আর আমি তো রুয়াবজা যে তৈরি করছি এটার তো রেসিপি আপনাদের দেখাইছি। দেখুন ওই পাতিলটাতে আমি শরবত বানিয়ে দেখাচ্ছি। তো আমি প্রথমে 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে হাফ লিটার বানিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন সেটা এই পাতিলের মধ্যে দিয়ে আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে চিনি দিলাম 2 টেবিল চামচ। আপনার একটু কম দিলেও হবে, মানে 1.5 টেবিল চামচের মতো দিলেই হবে। তারপর এখন এটাকে খুব সুন্দর করে ওই আমার পাতিলের রূপজাটা মিলায়ে এখন তারপর আমি এর মধ্যে তরমুজ একদম ছোট 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 করে কেটে দিচ্ছি। মানে এই তরমুজটাকে আপনার যত ছোট পারবেন করবেন, তাহলে ভালো হবে। বটি দিয়ে পারেন আর চাকু দিয়ে পারেন, যে যেভাবে পারবেন সেভাবে কাটবেন, কিন্তু যতটা ছোট করতে পারবেন ততটা এটা স্বাদ লাগবে, টেস্ট লাগবে। তা আমি আপনাদের দেখাই দিচ্ছি কতটা ছোট 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 করে তরমুজটা কাটতেছি। এই তরমুজটা মানে এই মহাবাতের শরবতটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সুন্দর করে বানানো যায়, কিন্তু এবং খেতেও এটা খুব স্বাদ, মানে টেস্টি, এবং রোজা থাকার পর এটা অনেক হেলদি এবং পুষ্টিকর। আবার হচ্ছে এটা শরীরটাকে খুব ঠান্ডা করে দেয়, মানে আলাদাই একরকম শান্তি লাগে এই শরবতটা খেলে। তো যাই হোক, আপনারা সবাই এই রোজার মধ্যে অন্ততপক্ষে একবার ট্রাই করবেন। তো যাই হোক, এই যে আমার তরমুজটা কেটে দেওয়া হয়ে গেল। এখন আমি এইটাকে মিলাই নিয়ে এর মধ্যে বরফ দিয়ে দিব। মানে যে যেরকম ঠান্ডা খাবেন, মানে এটা ঠিক বরফটা দিবেন আপনারা কখন, খাওয়ার আগ মুহূর্তে। আপনি যদি আগে থেকে বানিয়ে ফ্রিজে রাখতে চান তাহলে বরফটা দিবেন যখন আপনারা সার্ভ করবেন তার আগ দিয়ে। মানে বরফটা যতটা ঠান্ডা থাকবে শরবতের সাথে ততটাই এটা খেতে স্বাদ লাগবে, কিন্তু বরফটা একদম গলে শরবতটা নর্মাল হয়ে গেলে তখন আর অত স্বাদ লাগে না। তো যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার রুয়াবজা 1 টেবিল চামচ দিয়েছি, পরে আরেকটু দিব। মানে রুয়াবজা এবং খুব পারফেক্ট হয়েছে। আপনারা দেখবেন যে আমার চামচে লেগেই থাকতেছে, মানে সহজে, মানে খুব সুন্দরভাবে যে হয়ে যাবে, এক মুহূর্তে গলে যাবে তা যাচ্ছে না। তো এই যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আমার রুয়াবজা। তারপরে যে এখন এইভাবে মিলাই নিচ্ছি, আমার তৈরি হয়ে গেল মহাব্বতের শরবত। দেখেন কতটা সহজ এবং সুন্দর রেসিপি, এবং খেতেও এটা খুব টেস্টি এবং হেলদি, আপনার শরীরটাকেও খুব ঠান্ডা করে দিবে। তো যাই হোক, আমার মহাব্বতের শরবত তৈরি হয়ে গেল। আপনারা ভালো থাকবেন আমার পরবর্তী রেসিপির জন্য, এবং এরকম রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।